আসসালামু আলাইকুম। আমি সাফওয়ান মাদ্রাসা ওয়ারুন কায়েমের নার্সারি জামা শেষ করেছি। আমরা যারা এসেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অবাক হচ্ছেন এত ছোট বয়সেও আমি কীভাবে বাংলা পড়ছি। বিশ্বাস করেন আমাদের জামাতের প্রায় সবাই এভাবে বাংলা পড়তে পারে। গত বছর আমাদের মাদ্রাসা সম্পর্কে ভেঙে পড়েছিল। বেতনে বক্তৃতা দিয়েছে, খুশি হয়েছে তাই না? ওই সময় অনেকে বলো, তুমি স্পষ্ট বলো, একটু জোরে বলো, একটু জোরে বলো। ওই সময় অনেকে বলাবলি করেছিলেন ওকে নাকি আগেই মুক্ত করিয়ে দেওয়ার কারণে সেভাবে পড়তে পেরেছে। আসলে তো তা নয়, উনি ওই সময় প্রথম যাওয়া শেষ করেছিলেন আর হয়তো মাত্র রাস্তা শেষ করলাম। জানেন, আমি এই মাদ্রাসায় অনেক কিছু শিখেছি। এখানে মাঝে মাঝে খুব ভালো লাগে, মাঝে মাঝে একটু খারাপও লাগে। যখন পড়া পড়ি আর যে পকেট থেকে একটা চকলেট বের করে দেন তখন খুব ভালো লাগে। আর কখন খারাপ লাগে বলবো? পড়া না পারলে উস্তাদজি যখন একটু বকা দেন তখন। পড়া না পারলে তো একটু খাওয়াই যায়। কি বলে আমাদের মাদ্রাসা আমরা প্রতিদিন সবাই একসাথে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করি। আপনারা শুনবেন? আমি যেন সূর্যে আলো হতে পারি, আমি যেন চাঁদের জ্যোৎস্না হতে পারি, আমি যেন তোমাকে দ্বীপ হতে পারি, নিশ্চিত যেন মোমের আলো হতে পারি, জীবনের আধার সরিয়ে জীবনের প্রভাত আমি যেন আনতে পারি। একটুখানি মতো হাসি দিয়ে আমি যেন হাসি দিয়ে সবার দুঃখ যেন বোঝাতে পারি। পৃথিবীতে মিষ্টি সুবাস ছড়াতে আমি এরকম আনন্দের ফুল হতে পারি। দোয়া করবেন সবাই। আমরা যেন প্রতিটি কথাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। পরিশেষে একটা সুসংবাদ দিয়ে আমার কথা শেষ করতে চাই। গত বছর আপনারা দোয়া করেছিলেন আল্লাহ তাআলা যেন মাদ্রাসার জন্য একটি স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন পাশেই। এখন দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দ্রুত জায়গা বরাদ করে তারপর ওদের ব্যবস্থা করে। আমিন। যারা আমিন বলেছে আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ দান করেন। আমিন।